খাসির মাংসের রেজালা। আজ আমরা খাসির মাংস নিয়েছি প্রায় ১ কেজি পরিমাণ। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটাও দিব আমরা সাথে। তো ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে আমরা পরিমাণ মতো তেল দিলাম। যদিও খাসির মাংস থেকে অনেক তেল উঠে, এই কারণে আমরা তেলের পরিমাণটা একটু কম দিয়েছি। তো এবার তেলটা গরম হয়ে আসলে আমরা এতে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিব। পেঁয়াজের পরিমাণটা তুলনামূলক একটু বেশি দিতে হয় খাসির মাংসে। আর আপনাদেরকে আগেও বলেছি, এখনো আবার বলছি, খাসির মাংসতে কিছু কিছু পদ্ধতি অবলম্বন করতে হয় যাতে এর গন্ধটা দূর হয়। সাধারণত খাসির মাংস গন্ধ লাগে, এই জিনিসটা খুব কমন একটা বিষয়। তো আশা করি আমার এই রেসিপি ফলো করলে আপনাদের খাসির মাংস থেকে কোনো ধরনের গন্ধ পাবেন না, শুধুমাত্র রান্নার সুন্দর একটা স্মেল পাবেন। তো আমার পেঁয়াজটি যখন বাদামি হয়ে ভাজা হয়ে আসছিল, তখন আমরা এতে একে একে সব ধরনের বাটা মশলা দিয়ে দিয়েছি। একটি কথা এখানে না বললেই নয় যে অবশ্যই আপনারা আদা বাটার চাইতে রসুন বাটার পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজটাও পরিমাণে বেশি দেবেন। ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়োটা দিবেন। তো এই পর্যায়ে আমরা মাংস দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। মশলাটা ভালোভাবে কষানো হওয়ার পরে মাংসটা কষাবো এবং আমরা টক দই দিয়েছি। টক দইয়ের পরিমাণটা প্রায় হাফ কাপ পরিমাণ। কষানো মশলার সাথে টক দইটা এবং মাংসটা একসাথে খুব ভালোভাবে মিশিয়ে আমরা ঢেকে দিব এবং ১.৫ ঘন্টা পর আমরা এসে দেখলাম যে একেবারে সব মশলা কষানো হয়েছে এবং তেলটা উপরে উঠে আসছে। এই পর্যায়ে আমরা মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দেব। তবে পানির পরিমাণটা আন্দাজ মতো দিতে হবে, একদম যেন মাংসের গায়ে গায়ে লেগে আসে পানিটা, যেন মাংসতে সামান্য ভেসে থাকে। কষানোতেই খাসির মাংসটা হাফের বেশি সেদ্ধ হয়ে যায়। তো লো হিটে ঢেকে রান্না করব আরো বেশ খানিকক্ষণ। তো এই যে আমার খাসির মাংসটা এই পর্যায়ে চলে আসছে। এখন আমি দেখতে পাচ্ছি মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে এবং গায়ে গায়ে মাংস এবং ঝোলে একটা চমৎকার গ্রেভি তৈরি হয়েছে। এই তো হয়ে গেল আমার মজাদার খাসির মাংসের রেজালা। আমার এই সহজ রেসিপি ফলো করে নিশ্চয়ই আপনারাও এভাবে রান্না করবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়। এটা পোলাও দিয়ে খেতে এবং ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে।